আজ আপনাদের জন্য 2024 সালে আবিষ্কৃত হওয়া কিছু মিলিটারি উইপেন সম্পর্কে জানাবো, যা বিশ্বজুড়ে এই মিলিটারি উইপেন যুদ্ধের দৃশ্যই বদলে দিতে পারে। তো চলুন শুরু করা যাক আজকের এই ভিডিও। নাম্বার 1, হাইপারসনিক মিসাইল। স্ক্রামজেট ইঞ্জিন ব্যবহার করে এই মিসাইলগুলো ম্যাক 5-এর বেশি গতিতে ছুটতে পারে, যার ফলে এগুলি শব্দের গতির 5 গুণেরও বেশি চলে। এর গতি এতটাই বেশি যে বর্তমানে এই মিসাইলগুলোকে রাডারের মাধ্যমে ডিটেক্ট বা ধ্বংস করা প্রায় অসম্ভব, এবং এর উন্নত গাইডেন্স সিস্টেম মিসাইলকে নির্ভুলভাবে লক্ষ্যবস্তুতে আঘাত করতে এবং সঠিক স্থানে নিয়ে যেতে সাহায্য করে। নাম্বার 2, ডিরেক্টেড এনার্জি ওয়েপেন্স। এই অস্ত্রগুলির মধ্যে রয়েছে উচ্চ ক্ষমতাসম্পন্ন লেজার এবং মাইক্রোওয়েভ সিস্টেম। লেজার অস্ত্রগুলি অত্যন্ত শক্তিশালী আলোর বিম ব্যবহার করে লক্ষ্যবস্তুতে তাপ উৎপন্ন করে, যার ফলে লক্ষ্যবস্তুগুলি গলে যায় বা আগুন ধরে যায়। এবং মাইক্রোওয়েভ অস্ত্র ইলেকট্রোম্যাগনেটিক তরঙ্গ নির্গত করে, যা ইলেকট্রনিক সার্কিটকে শর্ট সার্কিট বা অতিরিক্ত গরম করে। এগুলি লক্ষ্যবস্তুতে কেন্দ্রীভূত শক্তি প্রয়োগ করে। এই প্রযুক্তি ব্যবহার করে দ্রুত এবং সঠিকভাবে আঘাত করতে সক্ষম। নাম্বার 3, অটোনমাস কমব্যাট ড্রোন। এই অটোনমাস কমব্যাট ড্রোনগুলি যুদ্ধের নতুন দিগন্ত এনে দিতে পারে। এই ড্রোনগুলি কোনো মানুষ পাইলট চালায় না, যার ফলে অনেক ঝুঁকিও কম, কারণ উন্নত মেশিন লার্নিং এবং কৃত্রিম বুদ্ধিমত্তার দ্বারা ড্রোনগুলি বাস্তব সময়ে পরিস্থিতি বিশ্লেষণ করে সিদ্ধান্ত নিতে পারে। নাম্বার 4, অ্যাডভান্সড সাইবার ওয়ারফেয়ার টুলস। বর্তমান সময়ে বিভিন্ন দেশের বিভিন্ন সেক্টরে বড় বড় হ্যাকাররা সাইবার আক্রমণ করে তথ্য চুরি বা সিস্টেম ধ্বংস করে দেয়। প্রতিরক্ষামূলক সরঞ্জামগুলি শত্রু সাইবার হ্যাকারদের হাত থেকে বাঁচাতে অ্যাডভান্সড সাইবার ওয়ারফেয়ার টুলসের মতো প্রযুক্তিগুলি শত্রুদেরকে নেটওয়ার্কে প্রবেশ, যোগাযোগ বিঘ্নিত করা এবং সাইবার আক্রমণ থেকে সুরক্ষা প্রদান করে থাকে, এবং এর মধ্যে এআই প্রযুক্তি ব্যবহার করে সাইবার আক্রমণ দ্রুত শনাক্ত করতে এবং তা মোকাবিলা করতে সক্ষম হয়েছে। নাম্বার 5, এক্সোস্কেলেটন এবং পাওয়ার্ড আর্মার। এক্সোস্কেলেটন এবং পাওয়ার্ড আর্মার আধুনিক সৈনিকের নতুন শক্তি। এই প্রযুক্তিগুলি সৈনিকদের শক্তি, সহনশীলতা এবং সুরক্ষা বাড়াতে সাহায্য করে। এক্সোস্কেলেটন এক ধরনের রোবোটিক স্যুট যা সৈনিকদের হাত ও পায়ের শক্তি বাড়ায় এবং ভারী বস্তু সহজে বহন করতে সাহায্য করে। পাওয়ার্ড আর্মার সৈনিকদের একটা সুরক্ষা কবচ প্রদান করে, যা যুদ্ধক্ষেত্রে সৈনিকদের আহত হওয়া থেকে রক্ষা করে। এর ফলে সৈনিকদের কার্যক্ষমতা বৃদ্ধি করে এবং দীর্ঘস্থায়ী ক্ষতি বা ক্লান্তি কমাতে সাহায্য করে। নাম্বার 6, কোয়ান্টাম কমিউনিকেশন সিস্টেম। কোয়ান্টাম কমিউনিকেশন সিস্টেমগুলি একটি সুরক্ষিত যোগাযোগের নতুন যুগ নিয়ে আসতে চলেছে। এই প্রযুক্তির মাধ্যমে প্রায় অবিচ্ছেদ্য এনক্রিপশন নিশ্চিত করা সম্ভব হয়, কারণ এখানে কোয়ান্টাম এনট্যাঙ্গলমেন্ট ব্যবহার করে তথ্য সম্পূর্ণরূপে সুরক্ষিত রাখা হয়। তাছাড়া কোয়ান্টাম কমিউনিকেশন প্রযুক্তি ব্যবহার করে তথ্য দ্রুত এবং নিরাপদে বিনিময় করা যায়। এর ফলে এই প্রযুক্তি পুরো ডিফেন্স সিস্টেমে সুরক্ষিত যোগাযোগ নিশ্চিত করে এবং সাইবার আক্রমণের ঝুঁকিও কমায়। নাম্বার 7, স্পেস বেসড উইপেন সিস্টেম। এই স্পেস বেসড উইপেন সিস্টেম প্রযুক্তি ব্যবহার করে মহাকাশে সুরক্ষা এবং আক্রমণ পরিচালনা করতে দেখা যেতে পারে। বর্তমান সময় ডিফেন্সের সমস্ত যোগাযোগ ব্যবস্থা স্যাটেলাইট নির্ভর, আর কোনো শত্রু স্যাটেলাইট ধ্বংস করে দিলে তাদের যোগাযোগ ব্যবস্থাটাই ভেঙে পড়বে। এর থেকে রক্ষা করার জন্যে এবং মহাকাশ থেকে সরাসরি আক্রমণ করার জন্যে এই নতুন প্রযুক্তি ব্যবহার করে। নাম্বার 8, বায়ো ইঞ্জিনিয়ার্ড সোলজার। এই বায়ো ইঞ্জিনিয়ার সৈনিক সামরিক প্রযুক্তির নতুন দিগন্ত নিয়ে আসছে। বায়োটেকনোলজি মানুষের শারীরিক শক্তি, সহনশীলতা এবং মানসিক ক্ষমতা বাড়ানোর সম্ভাবনা প্রদান করে। যুদ্ধক্ষেত্রে সৈনিকদের শারীরিক বৈশিষ্ট্য বা ক্লান্তি
এবং আঘাতের প্রতিরোধ ক্ষমতা বাড়াতে উন্নত পর্যায়ের ডিএনএ এবং প্রস্থেটিক্স পরিবর্তন করেছে। সামরিক ক্ষেত্রে মানব ক্ষমতা বৃদ্ধির ফলে যুদ্ধের পরিস্থিতি পরিবর্তন করতে পারে ঠিকই, কিন্তু এর নেতিবাচক প্রভাবগুলি সতর্কতার সাথে বিবেচনা করা প্রয়োজন। এই উইপেন্সগুলোর মধ্যে কোনটা আপনার ভালো লেগেছে নিচে কমেন্টে জানান। আর এই ভিডিওটা যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব এবং লাইক করতে কিন্তু ভুলবেন না।